স্টাডি চাইলে আপনার স্টাডি তো বেরিয়ে আসবে, কি আছে সব বেরিয়ে আসবে। আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের জনপদে আমি 1,19,000 ভোট পেয়েছি। আমার দাবি আমি অনেক বেশি ভোট পেয়েছি এবং আমার আগের অতীতের কোন এমপি এত ভোট পাই এমপি হয়নি। কিন্তু এখন কোন না কোন কারণে আমরা জিততে পারি নাই, যাই নাই, তাই বলে আমার সিদ্ধান্ত ভুল। আমরা ওই ধরনের আফসোসের রাজনীতি করি না, হতাশার রাজনীতি করি না। আমরা বাস একটা সিদ্ধান্ত নিয়েছি কওমি লোককে সামনে রেখে, বাস আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কাছে আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করব। আমরা কোন কাজটা আসল আর নকলের মধ্যে বন্ধু প্রতিম সংগঠন সমূহের সাথে সুসম্পর্ক বজায় রেখে, পারস্পরিক শ্রদ্ধাবোধকে অটুট রেখে, পারস্পরিক সম্পর্ক এবং সম্প্রীতি নিয়ম কানুনের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা একেবারে অ্যাকচুয়ালি যেটা নকল ইসলাম, সেই নকল ইসলামের বিষাক্ত ছোবল থেকে জাতিকে উদ্ধার করার জন্য আমরা সবাই পাহারা দেব ইনশাআল্লাহ। ভ্রান্ত মতাদর্শ যাদের, আরে মানুষ যদি যেখানে উত্তর জনগণে অনেক মসজিদে মাগরিবের পরে তাফসীর, এশার পরে তাফসীর, আর যখন সহিহ তেলাওয়াত পাওয়া যাবে না তখন তো গলত তেলাওয়াত ইমান তো হবেই। যখন শুদ্ধ তাফসীরওয়ালা লোক পাওয়া যাবে না তখন ভুল তাফসীরওয়ালা মুফাসসির তো হবেই। আর যেই শ্রোতারা এই মুফাসসিরের সামনে বসে ভুল তাফসীর শুনে, তারা তো ধর্মপ্রাণ, ধর্মের প্রতি দুর্বলতা আছে, তারা তো তারই মুক্তাদা এবং ইমাম মাইনা তারই কাছে বায়াত গ্রহণ করে। ওই জায়গা থেকে আমাদের দায়বদ্ধতা নিয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে সর্বশ্রেণীর যে কোনো শ্রেণী পেশার মানুষের সাথে তাল্লুক বাড়াতে হবে। আমরা অটোতে যাই, আমরা মাইক্রোতে যাই, আমরা ট্রেনে যাই, আমরা লঞ্চে সফর করি, আমরা ঘড়ির দাম নিয়ে, আমরা সাধারণ পাবলিক দুনিয়ার বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলি না। আমাকে দিন বুঝাইতে হবে, স্বচ্ছতা বুঝাইতে হবে, আকায় বুঝাইতে হবে, ইমান বুঝাইতে হবে, বাস্তবতা বুঝাইতে হবে। বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা সবাই, কিন্তু কোন পথে বিনির্মাণ করলে ভালো হয়, কোথায় আমাদেরকে মুত্তাফিক হইতে হবে, কোথায় ইমানের সাথে ইখতিলাফ করতে হবে, সবগুলি কাওয়ানিন কলা কৌশল আমাকে আমরা রাজি আছি ইনশাআল্লাহ।